বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন রয়েছেন ফটোশপে, তারা অনেকেই জানতে চেয়েছেন যে স্মার্ট অবজেক্ট সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেতে চেয়েছেন। তো অনেকেই আপনারা প্রশ্ন করেছেন যে স্মার্ট অবজেক্টটা আসলে মূলত কীভাবে কাজ করে, এর বেনিফিটটা কি। আসলে মূলত হলো এটা, সবাই হয়তো বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন ইউটিউবে, তবে দেখা যায় কি মূলত বিষয়টা বোঝা খুবই কষ্টদায়ক হয় যারা নতুন রয়েছেন এই মুহূর্তে। তো যাই হোক, আজকে আমি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি। আমি একটি ছবি নিলাম, এটা হলো একটি ভিজিটিং কার্ড হোল্ডার। তো দেখা যায় আমরা অনেক সময় কিন্তু মোকআপ ইউজ করি, আপনি কিন্তু অনলাইনে অনেক মোকআপ পাবেন। দেখা যায় একটি কার্ড থাকে, মনে করেন আমি যে কোনো একটি ছবি থেকেই আপনাদেরকে বুঝাই, মনে করেন এটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা দেখা যায় করি কি, যেটা এভাবে নিয়ে আসি, এখানে নিয়ে এসে এখানে টানা হিচড়া করতে থাকি, কন্ট্রোল-টি দিয়ে এখানে ট্রান্সফর্ম করে বিভিন্ন রকম আমরা এখানে গেট আপ করতে থাকি, এভাবে এভাবে গেট আপ করতে থাকি। তো তখন দেখা যায় অনেক সময় এভাবে কাজ করার পরে অনেক সময় আমরা খেয়াল করলে দেখা যায় কি যে আমাদের হয়তো এখানে কাজটা একটু ঝামেলা হতে পারে বা ছবিটা রিপ্লেস করা লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু স্মার্ট অবজেক্টটা প্রয়োজন হয় কাজের সুবিধার্থে। আপনার সারা জীবন কাজ করতে পারবেন, এটা যদি পিএইচডি ফাইল সেভ করে রাখেন সেক্ষেত্রে সারা জীবন কাজ করতে পারবেন। তো যাই হোক, আমি দেখাই স্মার্ট অবজেক্টটা আসলে কীভাবে কাজ করে। এটাকে ডিলিট দিয়ে দিচ্ছি আমি। আমরা যখন এখানে একটি রেক্টেঙ্গেল নেব, এটাকে আর কি কাস্টমাইজ করার জন্য, এখানে একটি যে কোনো সাইজে একটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। হ্যাঁ, তো রেক্টেঙ্গেলটা নিয়ে আমি এখানে একটু কালারটা দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। একটু রেড কালারটা দিয়ে নিলাম। এখন আমরা এখান তো কাজ করব, এখানে যারা নতুন রয়েছেন কিন্তু অনেকেই যে ভুলটা করে থাকেন সাধারণত, কাজ করার পরে কিন্তু আপনারা তখন স্মার্ট অবজেক্টটা এখানে কিন্তু কনভার্ট করে থাকেন, যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কিন্তু মূলত বিষয়টা হলো এটা যে আপনাকে কাজ করার আগে স্মার্ট করে নিতে হবে। যেমন আমাদের যখন একটি স্মার্টফোন থাকে, আমরা কিন্তু স্মার্টফোনের সাহায্যে অনেক ধরনের কাজ করতে পারি, আর যদি অ্যানালগ ফোন থাকে সেক্ষেত্রে কিন্তু কাজটা একটু অতটা সহজ হয় না। ঠিক তেমনি এটাকে আপনাকে স্মার্ট করে নিতে হবে। তার জন্য অ্যাট ফার্স্ট এখান থেকে নিয়ে আপনাকে এখানে যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখন কিন্তু আপনার এই ফাইলটি সম্পূর্ণ স্মার্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। তো এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল-টি দিয়ে এটাকে এখন আমরা কাস্টমাইজ করব নিজের মতো করে। এখানে আমরা বসিয়ে দেব সুন্দর করে। হ্যাঁ, মোটামুটি আমি বসিয়ে দিচ্ছি, যেহেতু একটা প্র্যাকটিস ক্লাস, সেক্ষেত্রে আপনাদেরকে আমি আর আসলে অত নিখুঁত করে দেখাবো না, জাস্ট আপনাদেরকে একটা ডামিটা করে দেখাচ্ছি। যারা এনিডেক্সে কানেক্ট আছেন আপনারা কিন্তু অবশ্যই খেয়াল করে বিষয়টা দেখবেন, বারবার প্রশ্ন না করে খেয়াল করে দেখবেন, দেন আমার এখানে কাজ শেষ হয়ে যাবে, তারপর আপনারা প্রশ্ন করবেন। দেখেন এখানে কিন্তু আমার কাজটি কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে এখানে। এখন আমি এখানে ডাবল ক্লিক করব। এখন দেখেন আমি কিন্তু এখানে কিন্তু বাঁকা তারা দিয়েছি। আপনার এখানে কিন্তু ডাবল ক্লিক করার পর এখানে কিন্তু সোজা অবস্থাতেই আছে। তো এখন আমরা নর্মালি এটাকে আমরা এখানে নিয়ে আসব, এই যে পাশে নিয়ে এসে ছেড়ে দেবো। এখানে কন্ট্রোল-টি দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, এটাকে ট্রান্সফর্ম করে। এখন এটা আমরা তো স্মার্ট করে নিলাম, আনস্মার্ট যদি থাকে, এখানে যদি স্মার্ট অবজেক্টটা না থাকে, নর্মাল লেয়ার থাকে, সেক্ষেত্রে কীভাবে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু বসে গেল, ঠিক আছে। এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল-এস দিলেই হয়ে যাবে। এখানে কন্ট্রোল-এস দিয়ে দিলাম, দেখেন এখানে কিন্তু খুব ইজিলি কিন্তু চলে আসছে, আমাকে কোনো টানা হিচড়া করা হয়নি। তাহলে এখন দেখেন বেনিফিটটা কি। আপনার যদি মনে হয় কখনো না আমার এই ছবিটা এখানে চাই না, সেক্ষেত্রে আপনার কোনো টানা হিচড়া করতে হবে না, আবার এখানে ডাবল ক্লিক দেবেন, দেন এটাকে ফেলে দিয়ে আপনি নতুন একটি রিপ্লেস করতে পারবেন। এখানে আমি এখান থেকে একটি ছবি আনবো, আমি মনে করি আমি এখান থেকে এই ছবিটাই এখানে নিয়ে আসবো, এটাই আমি নিয়ে আসবো এখানে। হ্যাঁ, তো এটাকে আমরা রেক্টেঙ্গেলে এখানে নিয়ে গেলাম, এটাকে আমি মোটামুটিভাবে বসিয়ে দিচ্ছি।
ধরুন আমি এটাকে এখানে নিলাম, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এস দিয়ে দিলাম জাস্ট, দেখেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে। আপনার চাইলে যতবার চাবেন ততবার কিন্তু এটা রিপ্লেস করতে পারবেন। এখন আসুন আমরা যেটি দেখব এখানে, যে স্মার্ট অবজেক্ট না থেকে যদি নর্মাল লেয়ার থাকে সেক্ষেত্রে কি অসুবিধাটা হয়। এখানে দেখেন আমি মনে করেন এখন এটাকে পুরোপুরি ডিলিট করে দিই, আমি এখানে নর্মাল লেয়ার রাখলাম। হ্যাঁ, তো আমি কালারটা চেঞ্জ করে নিলাম আবারও। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ফ্রিল্যান্সিং এবং গ্রাফিক্স ডিজাইনের সকল কোর্সগুলো পর্যায়ক্রমে দেওয়া হচ্ছে। সো আশা করি অবশ্যই আপনারা সাথেই থাকবেন। তো আমরা এখন যেটি করব এখানে এটাকে আমরা ঘুরিয়ে দেব। এখানে দেখেন, সরি, তো মনে করি আমি এটা এভাবেই কাজ করতেছি। আমার এটা কিন্তু এখন নর্মাল লেয়ার আছে, খেয়াল করবেন অবশ্যই। এখন যদি নর্মাল লেয়ার থাকে এটা কি আমি কিছু করতে পারবো? এখানে কিন্তু আমি কিছুই করতে পারবো না, শুধুমাত্র কালারটা অ্যাপ্লাই করতে পারবো। দেন এখন যদি আমি এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করি তাহলে কি হলো বিষয়টা দেখেন। এখন আমি ডাবল ক্লিক করে এখানে দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু বাঁকা হয়ে গেছে। তাহলে কিন্তু কোনো স্মার্ট অবজেক্টের কোনো মূল্যায়ন থাকলো না এখানে কিন্তু। এখন আমাকে কিন্তু যদি আনতে হয় কোনো একটি অবজেক্ট এখানে যদি আনতে হয় সেক্ষেত্রে যেটা করতে হবে দেখেন, একটু দেখাই আপনাদেরকে। এখন কিন্তু এটা সোজা দিলেও হবে না কখনোই, যতই সোজা আমি দিই না কেন এটা কিন্তু বাঁকাতারা হয়ে যাবে। আমি এখানে আপনাদেরকে একটু দেখাতে চাই, কোনোভাবে এটা কিন্তু সোজা হবে না কখনো। দেখেন এটা কিন্তু কখনোই সোজা হবে না এখানে। আর যদি আপনাকে সোজা করতে হয় সেক্ষেত্রে আবার পুনরায় এইটার মতোই আপনাকে বাঁকা করতে হবে, তারপর এখানে পুনরায় চলে আসবে আপনাদের এখানে অবজেক্টটি। এখন আমি কন্ট্রোল এস দিয়ে দিলাম, দেন চলে গেলাম, দেখেন এবার এখানে আসছে। তাহলে আজকে ক্লাস থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা শিখলাম অবশ্যই খেয়াল রাখবেন যে স্মার্ট অবজেক্টের মেনলি বৈশিষ্ট্য হলো আপনাকে কোনো একটা যে অবজেক্টে আপনাকে স্মার্টলি যাতে কাজ করতে পারেন সেটা ফ্যাসিলিটি পাওয়া যায়, এবং এর পূর্ব শর্ত হলো আপনাকে অবশ্যই অ্যাট ফার্স্ট স্মার্ট করে নিতে হবে, কনভার্ট করে নিতে হবে, নর্মাল লেয়ারটা স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। এটাই জাস্ট, আর কিছুই না। তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত করছি। আর যারা এনিডেক্স এই মুহূর্তে কানেক্ট আছো তোমরা ওয়েট করবে, যেহেতু আমি এটা স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি ইউটিউবে আপলোড করব। সেক্ষেত্রে আমি এটা ক্লোজ করার পর আমি তোমাদেরকে সবাইকে নক দেবো পর্যায়ক্রমে, তোমরা যেটা বুঝতে পারো না সেটা রিপ্লাই করবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।